পোস্ত দিয়ে তো অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন। আমিও আপনাদের সঙ্গে পোস্তের অনেক ধরনের রেসিপি শেয়ার করেছি। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পোস্ত বড়ার ডালনা। আশা করব রেসিপিটা সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করুন আর রেসিপিটা সবার সঙ্গে একটু শেয়ারও করে নেবেন। পোস্ত বড়ার ডালনা বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। আমি আমার প্রয়োজন অনুযায়ী পোস্তটা নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন মতন পোস্তটা নিয়ে নেবেন। তবে যেহেতু পোস্ত বড়ার ডালনা, তো পোস্তর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এবার জল দিয়ে পোস্তটাকে 30 মিনিট ভিজিয়ে রেখে দেব। আর আপনাদের হাতে সময় থাকলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। ততক্ষণে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এই রান্নাতে ব্যবহার করার জন্য নিয়ে নিয়েছি 2টি আলু। আলুর খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিচ্ছি। আমি একটু বড় টুকরো করে কেটে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন সাইজের টুকরো করে কেটে নিতে পারেন। এরপর মশলার একটা পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 টিস্পুন আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। 1 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিয়ে দিলাম 1 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এইভাবে যদি গুঁড়ো মশলা জলে গুলে নিয়ে রান্নাতে ব্যবহার করা হয়, তাহলে ঝোলের টেক্সচার ভীষণই ভালো হয়। 30 মিনিট পর ভেজানো পোস্তটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে। পোস্তর জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, তা না হলে পোস্ত বাটা বেশি জল হয়ে যাবে। আর বাইন্ডিংয়ের জন্য ময়দা বা চালের গুঁড়ো বেশি ব্যবহার করতে লাগতে পারে, আর সেই পোস্তের বড়া খেতে খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া বেটে নেব। দেখুন পোস্তটা আমি বেটে নিয়েছি, তবে একদম কিন্তু মিহি করে বাটিনি, একটু দানা দানা আছে। আর জল ছাড়া একান্তই যদি বাটতে অসুবিধে হয়, তাহলে 1 টিস্পুন জল ব্যবহার করতে পারেন। বেটে নেওয়া পোস্তটা প্লেটের মধ্যে ঢেলে নেবার পর এই পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চালের গুঁড়ো। আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আর দেব স্বাদ মতো নুন, আর দেব খুব সামান্য একটু চিনি। এবার সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। 1 টিস্পুন চালের গুঁড়ো দিয়ে যদি বড়াটা গড়তে আপনাদের একান্তই অসুবিধা হয়, তাহলে আরেকটু সামান্য চালের গুঁড়ো পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তবে অত্যাধিকও চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করবেন না, তাহলে পোস্তর বড়ার যে টেক্সচারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। পোস্তর বড়া খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। মেখে নেওয়া পোস্তর থেকে পরিমাণ মতন পোস্ত নিয়ে গোল গোল করে 2 হাতে তালুর সাহায্যে একটু চ্যাপটা করে নিয়ে বড়ার মতন শেপ দিয়ে নেব। আমি যে পরিমাণে পোস্ত নিয়েছিলাম তাতে মোট আমার 6টা বড়া তৈরি হয়েছে। আর বড়াগুলো একটু বড় সাইজেরই তৈরি করেছি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেল ভালো মতন গরম হয়ে গেলে একে একে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। একেবারে আমি সমস্ত বড়াগুলো ভাজছি না, ভেঙে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও আমি ভেজে নেব। 2টো পিঠই গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে রেখে দিচ্ছি আলাদা একটা পাত্রের মধ্যে। সেম এই একই প্রসেসে বাকি 3টে বড়া আমি ভেজে নেব। বড়া ভাজা ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি সেরে নেব। ফোড়নে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে নিয়ে ছোট এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিয়ে দিলাম 3-4টে, আর দেব গোটা জিরে 1/2 টিস্পুন। যেহেতু নিরামিষ রান্না, তার জন্য 1/4 টিস্পুন আমি একটু হিং দিলাম। যদি অপছন্দ করেন স্কিপও করতে পারেন, তবে হিংটা দিলে খুব সুন্দর একটা গন্ধও হয়। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো, যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটি টুকরো করে কেটে নেওয়া টমেটো। এবার টমেটো আর আলু একসাথে একটু ভেজে নেব। মিনিট 2 ভেজে নেবার পর দেখুন টমেটো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাটিতে গুলে রাখা মশলা। এবার মশলাটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব।
মশলাটা কষাতে কষাতে বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আর দেখুন মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে আর আলুও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন সেই অনুযায়ী জলের ব্যবহারটা করবেন। সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তবে নুনটা আমরা আগেও ব্যবহার করেছি, বুঝে নিয়ে নুনটা কিন্তু ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে স্বাদটা বেশি ভালো হবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 2 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আলু কিন্তু খুব সুন্দরভাবে এখন সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পোস্তের বড়া। বড়াগুলো ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। মিনিট 2 পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। আমাদের সম্পূর্ণ নিরামিষ পোস্ত বড়ার ডালনা অলমোস্ট ডান। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, আর দেবো 1 টিস্পুন ঘি, আর দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। সব কিছু একবার আমি একটু মিশিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আজকে আমার এই সম্পূর্ণ নিরামিষ পোস্ত বড়ার ডালনার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর আগে আমি আপনাদের সঙ্গে পোস্তের অনেক কিছু রেসিপি শেয়ার করেছিলাম, যেরকম পেঁয়াজ পোস্ত, পোস্ত ভাপা। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিগুলো আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।